নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। ভারতের প্রত্যাঘাতে থরহরিকম্প পাকিস্তান। কিছু বুঝে ওঠার আগেই তছনছ করে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। হিসেব কষে নেওয়া হয়েছে পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা। রাতভর নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতভর ঠিক কী কী ঘটল? প্রথমত রাত 1টা খবর আসতে শুরু করে ভারত প্রত্যাঘাত করেছে। শুরু হয়েছে ভারতের সামরিক অভিযান। এরপরই পাকিস্তানের মুজফ্ফরাবাদে বিদ্যুৎ বন্ধ হতে শুরু করে। ব্ল্যাকআউট হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। প্রত্যক্ষদর্শীরা বলতে শুরু করেন পাহাড়ি এলাকায় অনেক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এর ঠিক পরেই মুখ খোলে পাক সেনা। তারা জানান ভারতের এই আঘাতের বদলা নেওয়া হবে। রাত 1টা 30 মিনিট ভারতের বদলার খবর আনুষ্ঠানিকভাবে সামনে আসে। জানা যায় সামরিক অভিযানের নাম অপারেশন সিন্দুর। 9 জঙ্গিকে নিকেশ করার খবর জানা যায়। এরপর রাত 1টা 45 মিনিট পাকিস্তানের ডন নিউজে প্রকাশিত রিপোর্টে বলা হয়, পাকিস্তানের আইএসপিআরের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন যে কোটলি, বাহওয়ালপুর ও মুজফ্ফরাবাদে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ভোর 4টে 13 মিনিট জানা যায় একযোগে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা অংশ নিয়েছে এই অভিযানে। এরপর ভোর 4টে 32 মিনিট আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কথা বললেন পাকিস্তানে এনএসএ ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিফ মালিকের সঙ্গে। ভোর 4টে 35 মিনিট পাকিস্তানের একের পর এক বিমান বাতিল হতে শুরু করে। এরপর ভোর 5টা 4 মিনিট পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গা নিশানা করে অভিযান চালিয়েছে ভারত। ভোর 5টা 27 মিনিট আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানান যে আমেরিকা পুরো পরিস্থিতির ওপর নজর রেখেছে। ভোর 5টা 45 মিনিট পাকিস্তানে যাওয়ার সব বিমান বাতিল করে দেয় কাতার এয়ারওয়েজ। এরপর সকাল 6টা ফের একবার সীমান্তে গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও গুলি চালালো পাকিস্তান। এরপর সকাল 6টা 8 মিনিট রাতভর অভিযান শেষ করে অপারেশন সিন্দুরে অংশ নেওয়া ভারতের সব পাইলট নিরাপদে ফিরে আসেন। এরপর সকাল 6টা 14 মিনিট নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান। পরবর্তী খবর জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দ্রুত হাজির হচ্ছি পরবর্তী খবর নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।